আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিতের বইয়ের 99 পৃষ্ঠা অনুশীলনী 9 শতকরা লাভ ক্ষতির অঙ্ক 4 নম্বর থেকে শুরু করছি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ইতিমধ্যে অলরেডি বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? চমৎকার একটি অঙ্ক। আসল কত ছিল সরাসরিভাবে জিজ্ঞাসা করেছে এবং সেই সাথে লক্ষণীয় যে এখানে বার্ষিক মুনাফার হার 15 টাকা দেওয়া আছে। 15% মানেই সেটা হচ্ছে মুনাফার হার। আবার মুনাফা দেওয়া আছে, সময়টাও দেওয়া আছে 1 বছর। মুনাফা কত? 1680, সময় কত? 1 বছর। সো আমরা এই অঙ্কটা সরাসরিভাবে সূত্র ধরে করতে পারি। কি করে লিখতে পারি? এইভাবে যে এখানে সমাধান লিখে নিবে, এখানে মুনাফার হার 15 টাকা। এখানে কিন্তু 15% লেখা, 15 টাকা লিখলে এখানে হার, এখানে কথাটা উল্লেখ করেছি। তো ঠিক আছে। সময় 1 বছর এবং মুনাফা হচ্ছে 1680 টাকা। অতএব আসল সমান, আচ্ছা আসলের সূত্র আমরা বসিয়ে দেব। আসলের সূত্র কি? এই যে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে মুনাফা গুণ 100, সব কিছুর সূত্রই মুনাফা গুণ 100, অর্থাৎ উপরে মুনাফা গুণ 100 আর নিচে বাকি দুটো বলতে এই যে আমরা এখানে আসল ধরেছি, আসলের সূত্র। সো আসল তো আর এখানে আসবে না, মুনাফা লিখেছি, এই যে মুনাফা। এখন বাকি থাকলো কি? সময় এবং মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার গুণ সময়। শর্টে লিখলাম মুনাফার হারটা। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। চলো মানটা বসিয়ে দিই। তো এদিকে যেহেতু আমরা লিখি মুনাফা কত আছে? 1680 বসিয়ে দিলাম, গুণ 100। মুনাফার হার কত? এই যে মুনাফার হার 15 দিলাম, গুণ সময় কত? 1 বসিয়ে দিলাম। ওকে, এখন আমরা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, সেটা কি? 1-এর তো কোনো এখানে মূল্য হচ্ছে না, 1 দিয়ে কাটাকাটি করলে ওটাই হচ্ছে। সো 15 দ্বারা আমরা এই 1680-কে যদি ভাগ করি তাহলে এটা হবে 112। এই 112 দ্বারা এটাকে গুণ অবস্থা আছে 100-র সাথে, তাহলে কত হচ্ছে? এই 112 লেখো, 100-র সাথে 2টা শূন্য, তাই 2টা শূন্য এখানে দিয়ে দাও। এত টাকা। আশা করি বুঝতে পেরেছ আসল কত টাকা। সুতরাং বা অতএব আসল চেয়েছে, আসল বের হয়ে গেছে। আসল 11,200 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। অতিরিক্ত কথা না বলি, নেক্সট। এবারে 5 নম্বর অঙ্কটা বলছে ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8% মুনাফায়, এই যে পার্সেন্ট, 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? অর্থাৎ 8% মুনাফা মানে 100 টাকা 8 টাকা মুনাফা নেয়। এটা মুনাফার হার দেওয়া আছে 8 টাকা। সময় 5 বছর, 1500 টাকা ঋণ নিয়েছে, তার মানে আসল 15,000 টাকা। এখন এর উপরে কত টাকা মুনাফা হয়েছে মোট, সেই মুনাফা সহ মোট কত টাকা পরিশোধ করতে হবে সেটাই বলেছে। 15,000 টাকা তো করতে হবে, সেই সাথে মুনাফাটা কত হয়েছে সেটাও পরিশোধ করতে হবে। এখন সেটা যদি বের করতে চাই তাহলে প্রথম অবস্থায় এই 15,000 টাকার মুনাফা কত সেটা বের করতে হবে। এই অঙ্কটাকে আমরা প্রথমে মুনাফার সূত্র দিয়ে বের করতে পারি, আবার ঐকিক নিয়মে করতে পারি।
আমি 2 নিয়মটাই করে দেব এই একটি অঙ্ক। তোমরা কিন্তু মুনাফার এইসব অঙ্ক, এই সরল মুনাফার অঙ্ক সূত্র দিয়েও করতে পারো, আবার ঐকিক নিয়মেও করতে পারো। আমি দুটোই করে দেব এই অঙ্কটা। আগের সবগুলো অঙ্ক কিন্তু এভাবে করা যেত, আমি এই জন্য করে দিচ্ছি, যার যেভাবে সহজ মনে হয় সেভাবেই করবে। দেখো কিভাবে করছি, আমি প্রথমে সূত্র দ্বারা করব। যেহেতু এখানে 15,000 টাকার মুনাফা কত সেটা বের করতে হবে, তবেই তো মুনাফা আসলে শোধ করতে হবে, তাই না? তো এখানে মুনাফার হার কত টাকা? 8 টাকা। সময় 5 বছর। নিচে লিখতে হবে, তার মানে নেই, আমি আসলে রেখে দিয়েছি, তাই যে কোনোভাবে লিখলে হবে। আর আসল 15,000 টাকা। অতএব মুনাফার সূত্রটা একটু ভিন্ন। কি? সব কিছু উপরে নিচে 100। এই 100 কোথায় থেকে আসলো? ওই যে মুনাফার ছিল 8%, সেই পার্সেন্টকেই মনে করতে হবে 100, ঠিক আছে? তো যার কারণে প্রত্যেকবার গুণ করার সময় কিন্তু আমি ওই যে মুনাফা গুণ 100, ওই 100টা কোথা থেকে? ওই পার্সেন্টের পরিবর্তে ওই 100। তো মুনাফার সূত্রে সব কিছু উপরে নিচে 100, সব কিছু উপরে নিচে 100 মানে সব কিছু, মানে এখানে এই আসল মুনাফার অঙ্কে এসে মুনাফার হার, সময়, আসল এবং মুনাফা এগুলো জানতে হয়, তাই না? তো মুনাফার সমান এই সব কিছু উপরে, অর্থাৎ মুনাফার হার গুণ সময় গুণ আসল, ঠিক আছে? এবারে আমরা মান বসিয়ে দেব, নিচে যা আছে তাই, এবং পরবর্তীতে মুনাফার হার হচ্ছে 8, সময় কত? 5 বছর, আসল কত? 15,000 টাকা। আচ্ছা, এখন দেখো 100 দিয়ে যদি এটাকে গুণ করে 2 শূন্য চলে যায়, 150 থাকে, সহজ হিসাব করে নিলাম। এবার আমরা এটাকে গুণ করব, সবটাই গুণ হবে। 8 দিয়ে 5কে গুণ করলে 40, 40 দ্বারা যদি এটাকে গুণ করো 4 15 60, তার মানে 6,000 টাকা হবে সম্ভবত, ঠিক আছে? ঠিক আছে, 15, 4 15 60 আর 2 শূন্য, হ্যাঁ 6,000 টাকা। কি হলো এটা? কি বের হলো? এই যে মুনাফা বের হলো। মুনাফা কত? 6,000 টাকা। এবং সেটা কিন্তু এই 5 বছর এখানে নিয়েছিলাম, তার মানে 5 বছরের মুনাফা এত টাকা হয়েছিল। এখন তাকে পরিশোধ করতে হবে কত? অতএব 5 বছর পর পরিশোধ করতে হবে এই যে আসল ছিল কত? 15,000 টাকাও দিতে হবে, আবার সেই সাথে মুনাফা ছিল 6,000 টাকা, এটাও দিতে হবে। তাহলে 15,000 আর 6,000, 21,000 টাকা তাকে মোট পরিশোধ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন এটা বের হয়ে গেল, ঐকিক নিয়মে কি করে করবে সেটার বিষয়ে একটু করছি। সেটা কিছুই না, এটা এরকম করে করবে যে ওখানে লেখা আছে মুনাফার হার 8%, তার মানে তোমরা লিখবে এরকম করে যে 100 টাকায়, আমি শর্টে বুঝিয়ে দিচ্ছি, 100 টাকায় 1 বছরের, ওখানে 8% মুনাফা, বার্ষিক মুনাফা 8%, তার মানে পার্সেন্ট মানে 100 ধরতে হবে। আর 100 টাকায়, যেহেতু ওখানে লেখা আছে বার্ষিক, তাই 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে তোমার 8 টাকা।
অতএব 1 টাকায় 1 বছরের, আচ্ছা 5 বছরে একবারে কাজে লাগাবো না, বুঝতে পারো না। 100 টাকায় 1 বছরের মুনাফা একটু কম হবে, যেহেতু 1 টাকায় ধরেছে। এবার 100 টাকার চাইতে 1 টাকা নিয়েছে, তাহলে কম, তার মানে 8 যাচ্ছে উপরে, 100 নিচে এসে যাচ্ছে। দেখো এই যে সূত্রে 100 পড়ে গিয়েছিল, সেই 100টাই কিন্তু এখানে নিচে চলে আসলো। দেখছো কিভাবে মিলল? অতএব এই যে কত টাকায়, 15,000 টাকায় 1 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে, তাহলে অবশ্যই এইটাই টান দিই আমি, হ্যাঁ এই লালটাই মনে করো টান। 8 গুণ 15,000 নিচে 100, এটা 15,000 টাকায় 1 বছরের মুনাফায় আবার বেড়ে গেল। যেহেতু 1 টাকার চাইতে 15,000 বেশি, তাহলে অবশ্যই গুণ হবে উপরে। আবার যখন তুমি এই 15,000 টাকার উপরে 5 বছরের নেবে, আরও বেড়ে যাবে, তখন এটার সাথে আবারও 5 গুণ হয়ে যাবে। 100 দেখো নিচেই থাকলো। এবার কাটাকাটি করলে আবারও সেই এই টাকাই আসে, এই যে এই টাকাটাই আসে, বের হয়ে গেল ওই টাকা। অতএব তারপর লিখবে এইটুকু অংশ 5 বছর পর তাকে পরিশোধ করতে হবে, এটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে। তাহলে ঐকিক নিয়ম আর এই তোমার সূত্রের নিয়মটা একই ধাঁচে রূপান্তরিত হবে, সেটা হচ্ছে এখানে। কীভাবে হলো বুঝতে পেরেছ? দেখো 5 বছরে অবশ্যই বেশি হবে, যেখানে 1 বছরে যতটুকু হয় 5 বছরে আরও বেশি হবে। এই জন্যে সব উপরে গেল, নিচে 100 আসলো, সেই সূত্রের সাথে মিলে গেল। ওকে, এইরকমভাবে তোমরা এসব অঙ্কগুলো সূত্রেও করতে পারবে, এখন আবার ঐকিক নিয়মে করতে পারবে। চলো এবার 6 নম্বর। ব্যাংক থেকে 50,000 টাকার ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। এটা 8 বছর পর পরিশোধ করা হয়েছে, বিষয়টা বুঝতে হবে। 50,000 টাকা নিয়েছে এবং 98,000 টাকা দিয়েছে, তার মানে এখান থেকে বুঝতে হবে তোমাদেরকে কত টাকা সে বেশি দিয়েছে। 50,000 নিয়েছে আর 98,000 টাকা দিয়েছে, মানে আর 2,000 হলেই 1 লাখে পৌঁছে যেত। তখন আমরা এখান থেকে বুঝতে পারছি যে 50,000 টাকার 48,000 টাকা শুধু মুনাফাই দিয়েছে, সুদ দিয়েছে। এখন প্রশ্ন করেছি আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল। তার মানে এই মুনাফার হার বলতে এই যে আমরা এতক্ষণ বার্ষিক 8%, 5%, 15% বললাম, সেই জিনিসটাই এখন বের করতে হবে, অর্থাৎ মুনাফার হারটা বের করতে হবে। তো মুনাফার হারেরও সূত্র একই, কিন্তু তার আগে এখানে মুনাফাটা কত হয়েছে সেটা আগে বের করে নিতে হবে বিয়োগ করে, কেননা এখানে মুনাফা আসলে পরিশোধ করেছে 98,000 টাকা। সো সূত্র ধরে করলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। এখানে মুনাফা আসলে কত? মুনাফা আসলে হচ্ছে 98,000 টাকা, অর্থাৎ মুনাফা আসল 98,000 টাকা, লয় এখানে না লিখলেও চলে। আর আসল কত? আসল হচ্ছে 50,000 টাকা। এখন এই মুনাফা আসলের থেকে যদি আসল বাদ দাও, তাহলে অবশ্যই মুনাফা থাকবে, সেটা কত? 48,000 টাকা হবে, বোঝাই যাচ্ছে। এবং এটা কিন্তু কত বছরের? 8 বছরের। 8 বছরেই কিন্তু এই 48,000 টাকা মুনাফা হয়েছে। তো 8 বছরে যদি 48,000 টাকা মুনাফা হয়, মুনাফার হার কত আমরা সূত্র ধরে সহজে বের করতে পারবো। হ্যাঁ, তাহলে গল্পের ভাষার মতো এখানে মুনাফা 48
48,000 টাকা। সময় কত বছর ওখানে লেখা আছে? 8 বছর। আসল সেটাও লেখা আছে, 50,000 টাকার ঋণ নিয়েছিল। সুতরাং বা অতএব মুনাফার হার সমান সূত্র একই, সেটা কি? মুনাফা গুণ 100, আসল গুণ সময়, বাকি দুটো নিচে। আসল গুণ সময়, কেননা মুনাফার হার তো চলে গেলে ওটা তো আর এখানে আসবে না, তাই না? মান বসিয়ে দিই। মুনাফা কত হয়েছিল? 48,000 টাকা। বহু টাকা হয়ে গেছে, প্রায় ডবল। আর এই 1000 লিখেছি আমি, সরি। আর মুনাফা গুণ 100, এই যে 100। আসল কত? 50,000 টাকা, এই যে আসল 50,000 টাকা গুণ সময় কত? সময় হচ্ছে 8 বছর, এই যে 8 বসিয়ে দিলাম। ব্যাস, 8 দিয়ে যদি এই 48কে ভাগ করো, 6 8 48, আর এই 3টা শূন্য উঠে আসলো। আবার এইটা দ্বারা যদি এইটাকে কাটো, 100 দ্বারা যদি এটাকে ভাগ করো, নিচে উপরে ভাগ করা যায়, তাহলে 2টা শূন্য চলে যাচ্ছে, থাকে হচ্ছে 500। আবার এই 500 দ্বারা যদি এটাকে ভাগ করো, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যায় প্রথমে, তারপর 5 দ্বারা 60কে ভাগ করলে 5 12 60, তার মানে 12 সমান সমান 12 টাকা। এখানে টাকা লিখলে মুনাফার হার 12 টাকা, উত্তরে লিখবে এইভাবে। অতএব যেখানে ওখানে বলেছে যে ব্যাংকের মুনাফার হার কত ছিল, অতএব বার্ষিক মুনাফা 12%। আর কেউ যদি লেখে তাহলে বার্ষিক মুনাফার হার 12 টাকা লিখতে হবে, তখন হার যখন কতটা লিখবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। বার্ষিক মুনাফার হার কত? বার্ষিক মুনাফা ছিল 12%। দেখো প্রত্যেকটাতেই কিন্তু বার্ষিক 15%, বার্ষিক 8%, বার্ষিক 20%, এরকম করে লেখা আছে। তার মানে ওখানেই বুঝতে হবে যে বার্ষিক মুনাফা 12%, মানে 100 টাকা 12 টাকা তাকে দিতে হয় বা দিতে হয়েছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে বার্ষিক মুনাফার হার কত ছিল? 12%। শিক্ষার্থী বন্ধুরা, এবারে 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর লক্ষ্য করছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, বেচারির ক্ষতি হয়ে গেছে, কষ্ট লাগছে। পণ্যটির বিক্রয় মূল্য কত? যদিও তার বিক্রয় মূল্য এখন আমাদেরকে বের করতে হবে, তার জন্য দুঃখ কষ্ট লাগছে। 20% ক্ষতি হয়ে গেছে, যেহেতু পার্সেন্ট মানে শতকরা বোঝায়, মানে 100 টাকায় 20 টাকা কমে গেছে। তো বিষয়টা কি তাহলে দাঁড়াচ্ছে যে 20% কমে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 20 সমান 80 টাকা। তাহলে 20% কমে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 সমান 80 টাকা হলো, অর্থাৎ এটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সবসময় আমি বলে এসেছি, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে ধরতে হয়। তো বিক্রয় মূল্য 80 মানে এই 20% মানেই ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য 80। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা যদি হয়, বিক্রয় মূল্য আরও কম, 80-র নিচে 100। অতএব ক্রয় মূল্য কত টাকা ছিল?
1800 টাকার পণ্য কিনেছিল, তাই না? 1800 টাকা হলে বিক্রয় মূল্য হবে তোমার যে 80 বিয়োগ 1800 নিচে 100। চমৎকার। এই 100 দ্বারা 1800 কাটলে থাকে 18, আর 18 দ্বারা 80কে যদি গুণ করো তাহলে হবে 1440 টাকা। একবারে অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, 1440 টাকা হয়ে যাবে। বোঝা যাচ্ছে যে 8 8 64 4 মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, এবারে লাস্ট একটি অঙ্ক রয়েছে, আমরা সামনের দিকে ধাবিত হই। লাস্ট নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কটা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, খুব সহজ ভাষায় দেওয়া আছে। আগে ক্ষতি হয়েছে, এবার লাভ হবে। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। মানে বিক্রি করার পরে 6300 টাকা হয়েছিল, সেখানের মধ্যেই 40% লাভ ছিল। পার্সেন্ট মানে 100 টাকা 40 টাকা লাভ ছিল। সবজির ক্রয় মূল্য কত ছিল, মানে কত টাকা দিয়ে এই সবজিটি কিনেছিল। এখানে বিষয়টা হলো এরকম, আমি আবারও বলছি, 40% মানে 100 টাকা 40 টাকা লাভ হয়েছিল, সেই লাভ টাকা যোগ করে কিন্তু 6300 টাকা হয়েছে। মানে বিক্রয় করার পরে তার ক্যাশ গুণে ছিল, সে দেখেছিল 6300 টাকা হয়েছে, লাভ করেছিল কত পার্সেন্ট লাভে? 40% লাভে। 6300 টাকার মধ্যে সেখানেই ক্রয় মূল্যটা বের করতে হবে, তার মধ্যে ক্রয় মূল্যটা আছে। সো আমরা এখন লিখতে পারি এইভাবে যে 40% লাভে, আমি ক্রয় মূল্যটা একটু উল্লেখ করি, তাহলে বিষয়টা আরও উল্লেখ হবে। এটাও দিতে পারো, ক্রয় মূল্য 100 টাকা হলে, যেহেতু লাভ ক্ষতি সবসময়ের জন্য ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, লাভ হলেও ক্রয় মূল্য, ক্ষতি হলেও ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। তাহলে 40% লাভে বিক্রয় মূল্য হচ্ছে তোমার 100 বিয়োগ 100 যোগ 40, মানে 140 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা। আমাদের বের করতে হবে কি? ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যটা দেওয়া আছে। তাহলে এই কথাটাকে ঘুরিয়ে লিখতে হবে এইভাবে যে, তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। কেননা বিক্রয় মূল্যটা আমাদের দেওয়া আছে, এই জন্য ক্রয় মূল্য বের করা যাবে। অতএব আমি একটু সরাই নিলাম, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে তোমার একটু কম হবে, তাহলে 100 উপরে নিচে 140 নিচে এত টাকা। অতএব বিক্রয় মূল্য কত ছিল? 6300 টাকা হলে ক্রয় মূল্য তোমার এই 100 গুণ 6300 আর নিচে 140 এত টাকা। আমরা কোনটা দিয়ে কোনটাকে কাজ করি? একটা দিয়ে একটাকে কাজ করলেই অবশ্য বের হবে। সেটা হচ্ছে, যদি আমরা এই 140 দ্বারা এটাকে ভাগ করি, তাহলে এই 0 আর 0 কেটে যাবে। 14 দিয়ে 630কে যদি গুণ করো, ভাগ করলে হবে 45, আর 45 দিয়ে 100কে গুণ করলে হবে 4500 টাকা। তাহলে এটা কি বের হলো? এই যে বিক্রয় মূল্য 140 হলে ক্রয় মূল্য কত ছিল? 100। তো বিক্রয় মূল্য এটা ছিল, ক্রয় মূল্য ছিল 4500 টাকা। তার মানে এই টাকা সে কিনেছিল, 40% লাভ করে সে এত টাকা বিক্রয় করেছে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য এত। অতএব পণ্যটির ক্রয় মূল্য 4500
টাকা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে 6.9 অনুশীলনীর 9-99 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো হয়ে গেল। আগামী দিনে ইনশাল্লাহ নতুন অধ্যায়ের বা পরের ক্লাসটি নতুন অধ্যায়ের সূচনা পাবে। ভালো থেকো, তোমাদের সবার মঙ্গল এবং দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।